সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম শীর্ষ নেতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বক্তব্য রাখছেন। অধ্যাপক মাহবুবুর রহমান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্তকরণ অর্থাৎ সেই আসনের সেনাপতি নির্বাচনের জন্য মোহতারাম আমির আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আপনাদেরকে কষ্ট করে বিভিন্ন ওয়ার্ড থাকা, যেটা অতীতে এরকম ছিল না। অতীতে ছিল আমরা জেলা কমিটিকে সিদ্ধান্ত দিয়েছি, জেলা থানার সাথে ডেকেছে, 2 আসনের দায়িত্বশীলকে ডেকে তার একটা তালিকা দিয়েছেন, সেটাকে আমরা পর্যালোচনা করেছি। এইবার চিত্রটা ভিন্ন। আজকে ঝালকাঠি 2 আসনে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী শাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা কাটিপাড়া হযরত বিশ্বহুজুর উপস্থিত আছেন। ইসলামী আন্দোলন বরিশাল সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলামিন, কেন্দ্রীয় আমাদের টিমের অন্যতম সদস্য, জেলা সভাপতি নেতৃবৃন্দ, আপনাদের আমাদের আগামী দিনে ঝালকাঠি 2 আসনের সেনাপতি নির্বাচনের বাপ যাকে দেখা যায় আমার শ্রদ্ধেয় ভাই সিরাজুল ইসলাম সিরাজুল ভাই। আমার বাস্তবতার এক অবস্থা যেটা তৈরি হয়েছে, সিদ্ধান্ত আমাদের না, আপনাদের মনের কথাটা আমরা বুঝলাম। এটা আমরা আমিরকে বলতে পারবো যে এটা আমিও প্রেসিডেন্টের বৈঠকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলতে পারবো। আর যেহেতু ভাবতে একটা বোঝা যায়, খেলার মাঠে নামলে দর্শক কিছুটা বোঝে কোন দিকে যায়। আর সেকেন্ড কথাটা বলছি ভাইরে, 2018-তে আমরা নির্বাচনে আমি এখানে মোহতারাম আমিরের সাথে সাংগঠনিক সফরে যেহেতু ভারপ্রাপ্ত মহাসচিব ছিলাম আসছি, 2018-র চিন্তা এখন করে 2026-এ বিজয় সিনায় আনা যাবে না। আর ভাবটাই তো বলছেন কেন্দ্রে এখন যে এই ভাবে আপনাদের কাছে আসছে, 18-এর ভাব আর 2026-এর নির্বাচনের ভাব কেন্দ্রের কাছে একরকম মনে হচ্ছে না নাকি? আর আপনারা দেখেন সর্বনাশ লাগা এই তত্ত্বটা যারা আছেন তারা তো কয় যে আসতে আর যাইতে আমির এবং আমিরকে দেখেন। বিষয়টা হচ্ছে আজকে যে পত্র পত্রিকা আমাদের আমির বলছেন তাগুতের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিপ্লব নয়, তাগুতের বিরুদ্ধে ইসলাম সামনে নামবে। আর ইসলাম সব কথা এখন দেখতেছেন একের পর এক জোটের সামনে দিকে আসতেছে, যেই জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে। আমরা 300 আসন নিয়ে নামবো, আমরা 300 আসনের সেনাপতি নির্বাচন করছি। আর এই সেনাপতির পক্ষ থেকে আজকে না হোক কালকে কাজে লাগবে, কালকে না হয় আগামী দিনে কাজে লাগবে। এই জন্য আমি বন্ধুদেরকে বলতে চাই, লাখে লাখে আমার শাহ মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, লাখে লাখে সৈন্য আছে, কাতারো কাতার গড়িয়া দেখো 40,000। এই আপনারা যে কয়জন চাকর দিচ্ছেন ও দিয়া কোনোদিন সংসদে এমপি যাইতে পারে না, পারবে? সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঝালকাঠি জেলা নেতৃবৃন্দকে। ইতিমধ্যে নলছিটি এবং ঝালকাঠির বিশেষ করে নলছিটিতে 5টি ইউনিয়নে তারা গিয়েছেন। আগামী বাকি 5টা করে আমার ভাইকে নিয়ে মহল্লায় ঢুকতে হবে। প্রথম হচ্ছে নিজের ঘর ঠিক করি। এখানে যাদের কাজকে দাওয়াত দিয়েছি, হয়তো তিনি ওয়ার্ড কমিটি দায়িত্বশীল, অথবা ইউনিয়ন কমিটি দায়িত্বশীল, অথবা উপজেলা কমিটি দায়িত্বশীল, অথবা ছাত্র, যুব, শ্রমিক, আইমা, উলামা, মাশায়েখ, শিক্ষক সকল শোনাবে, ঠিক না? এখন এই পরীক্ষা তৈরি কি হয়, বাংলাদেশের বোর্ডের যে হিসাব তাতে কিন্তু আমার ভাবিরা, আমার বোনেরা, আমার মায়েরা তাদের পার্সেন্টেজ কোথাও 51%, কোথাও 52%। তাইলে কোথাও যদি 52 হয়ে যায় তাহলে আমরা কিন্তু 48-এ চলে আসছি নাকি? এখন 48% ছাত্র দিয়ে অর্ধেক নাম্বার অ্যান্সার করে 100 মার্ক আশা করা যায়? কোথেকে দেবো? লিখতে খাতা, এটা আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় তার পরীক্ষার ভাষার কথা বলে 5 নম্বরের লেখা এমন লেখছে লইতে খাতা দেয়, সেদিকটা কিন্তু ঘড়িয়ে দেখে ঘড়ি কয়টা। আমি বন্ধুদেরকে ভাইদেরকে বলতে চাই যে আমরা যারা ইসলামী আন্দোলনের সৈনিক, বিশ্বাস চরমনায় দিনে আগামী দিনে ইসলামের বিপ্লব প্রতিষ্ঠার সৈনিক,
আমাদের ভাবি সাহেবরা কারা কারা ইসলামী আন্দোলনের সদস্য ফর্ম পূরণ হয়েছে? আমি তো অবশ্য মুজাহিদ কমিটি যেহেতু আছে সেটাও করেছে আমার আহলিয়া। এখন দেখেন তো একটু নামান, বাকিরা দেখেন তো কি অবস্থা। আপনারা কি পাস করলেন না ফেল করলেন? পাস করলেন না ফেল করলেন? তাদের সদস্য হওয়ার দরকার আছে কিনা? ইসলামী আন্দোলন বর্তমান যে মহিলা ইউনিট গঠন করা হচ্ছে, আন্দোলনের যিনি জেলা সভাপতি তিনি বড় অথবা সেক্রেটারি মোয়াল্লেমা হবেন এবং ওই আসনে কাজ করবেন। থানা কমিটি দায়িত্বশীল আপনাদের হাইলিয়ার আপনাদের মাহলের মধ্যে কাজ করবে। ইউনিয়ন কমিটি দায়িত্বশীল ইউনিয়নের মধ্যে কাজ করবে। ওয়ার্ড শাখায় আমার ভাবিরা ওয়ার্ডে কাজ করবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের রাস্তা ভালুকাটি থেকে ধরে নলছিটির ওই প্রত্যন্ত পর্যন্ত, রাজাপুর থেকে ধরে কাটালিয়ার সেই আমুলিয়া আমার সেই দক্ষিণ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেবে। যাবে কিনা? মহাসমাবেশে যাওয়ার আগে দাবিদের সদস্য করা যাবে? একটু হাতটা উঠাই, পারবো? সবাই পারবো? যার নাই তাকে ফিরে জীবনে ভাই চিন্তা কিছু না, আরেকজন ডবল দেবো, তারপরে ভোটের জন্য লাগবে। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? দুই, ছাত্র যারা আছে, যুবক যারা আছে, বিয়া করো নাই, তারা কইতেছে যে আমি তো পারলাম না। তোমাদেরকে একটা বিনয় রিকোয়েস্ট করবো, আমাদের অনেক হাসি মুজাহিদের মেয়ে বিয়ে করতে যাও। আমি সেই ইন্টারভিউ পাস করছি, তো আমার বিশ্ববন্ধু রহমতুল্লাহ আমার বিয়ের সময় আমাকে যে খুঁজতেছে, বলে আমি মাহবুব চলো আমিনদের বাসায় যাওয়া। আমি হুজুরের গাড়িতে উঠলাম, এখন পিছন দিয়ে আলিয়া বোর্ড ড্রাইভার এবং দিয়ে পাম দিয়ে গোটাগুটি করে হুজুরের সামনে, হুজুর পিছনে আমি সামনে। এখন কিছু খালি কোথায় আমি আর ওপর মস্কারিতে কিছু বুঝি না। যখনই বার্তা আমিন ভাইদের মানে ইসলামিয়া বাংলাদেশ মুজাহিদ পরিষদের সেক্রেটারি শ্রমিক আন্দোলনের যিনি সভাপতি ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলনের দীর্ঘ সময়ের আমার সাথে সেই যুগ্ম তখন কি বলে যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছে। তার বাসার সামনে যাওয়ার পর দেখি আমার বাবা, আমার দুলাভাই, আত্মীয় স্বজনরা তারা হুজুরে কয় দীক্ষা বলবে না, তোমারও তো বিয়া। আমি বললাম যে জিজ্ঞাসা করার সুযোগ নাই, কয় হইব না। অর্থাৎ এই কথা আমি ছাত্র ভাইদেরকে বলছি, যে কোনো মুজাহিদ, যে কোনো দায়িত্বশীল মেয়ে তোমার সাথে প্রস্তাব আসলে তুমি প্রথম একটা প্রশ্ন করবা, তার দিনদারে নিয়ে প্রশ্ন আসবে না। যেহেতু আলহামদুলিল্লাহ দিনদার আছে, তবে অনেক ভাইয়েরা বাড়ির থেকে যে ভাবিরে কইয়াই নাই যে আজকে ডাকছে আগামী নির্বাচনের জন্য মতামতের জন্য, কারা কারা একটু কইয়াছেন ভাবি হোক আছে কই বলতেছে। মাশাআল্লাহ, তো অনেকেই পাস দেখাবে মাশাআল্লাহ। খালি আমি সদস্যটা করলেই পাস হয়ে যাবে। আর বাড়িতে প্রত্যেক জায়গায় এদিকে হাজির বক্তা আছে, অনেক বক্তা আছে। আর সর্বশেষ আমাদের হযরত খ্রিস্টান হযরত কাদিমের হুজুর আছেন, সিরাজি সাহেব একটু লইয়া যাইবেন, ভাবিকে একটু ঢুকাইয়া দিবেন সদস্য কেন্দ্রে হয়। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? 58-52% বা ইরানের একটা আপনি নির্বাচনে বিজয় পাবেন, সেটা কঠিন কালো হতে পারে না। এই জন্য বান্ধবদেরকে বলি, ছাত্রদেরকে বলছি, তোমরা মনে প্রশ্ন নিও না। 10-9 যাকে দেখতে যাবা চূড়ান্ত সময় জিজ্ঞাসা করে নিবে, আমি ইসলামী ছাত্র আন্দোলন করি, আমি ইসলামী যুব আন্দোলন করে আমি নিয়োগ করেছি বাকি জীবন ইসলামের জন্য আমি আমার জীবন কোরবান করবো। তুমি আমার পথের সৈনিক হবা কিনা? শব্দ না আসলে মনে করবা এই বিয়ে চলবো না, করে বিয়ে করে ধরে দিয়ে বিয়ে করাই দিলে শেষ পর্যন্ত ইয়ে খাওয়া যাবে না। ওই সৈনিক যুবকে দেখো আমার আব্বা আন্দোলনের দায়িত্বশীল, আমার আব্বা মুজাহিদ কমিটির সদস্য, তুমি আবার বড় হইলে কেমনে? শেষ পর্যন্ত কোথায় গতিতে কিন্তু সামনে আগাতে পারবা না। যাক, আমি আমার কথা শেষ করতে চাই, বিজয় ছিনে আনতে হবে। আগামী নির্বাচন হচ্ছে তাগুতের বিরুদ্ধে ইসলামের বিজয়, ইসলামী আন্দোলনের বিজয় নয়। সকল দল মত নির্বিশেষে যত পথ আসবে অনেক ক্রিয়া আনতে হবে। একক পক্ষে শক্তি সঞ্চয় হবে না। অনেক দেখা যাবে কিছু নাই, এই নাই, এই নাই, এইগুলার জন্য কিন্তু একটু দিনদারের বড় করা লাগবে। নামটি নির্বাচনের সময় কিছু সময়ের জন্য অন্তত বুকটাকে তাহলে বুকে টেনে নিতে হবে যে ভাই আমার ভোট তরবুজ আছে, আসল ইসলামের পক্ষে আছে, বিজয় ছিনিয়ে নেব। দলের কোন মতের পক্ষে দেখা দরকার, পারবো না ইনশাল্লাহ? আমি আর কথা বলছি না, আমাদের তাকে যারা কথা বলবেন। শেষ কথা, 5 তারিখ দিনে যাবো, কি করতে যাবো? দরকার কি? সবাই তো যাইব, আমরা না যাই?
যাবো সবাই ইনশাল্লাহ। একটা কদমে ঢুকিয়ে নেব, একটা কদমে ঢুকিয়ে নেব। আপনাদের মাত্র 600 টাকা দেখলাম আসার যাওয়ার ভাড়া। আরে ভাই, আমি আমার কাছে আমাদের যারা 12,000-এর পর আমার নবীনগর, সেখান থেকে ঢাকায় আসলে ছেলেমেয়েরা আজকে আমাকে বলছেন যে বাসায় যাবো রাতে, কালকে তোমাদের হিসাব দিব। আমার ইউনিয়নে কতজন তোমরা আসবা, কি যাওয়া লাগবে। আমার ওই কাছের থেকে আসলেও প্রায় 1000 টাকা খরচ হয়। কুড়িগ্রাম গত পরশু দিন দেখছেন আমাদের রাজানুল মুজাহিদের সমাবেশ করছে ঢাকার। আমি তো প্রথম অনেকে দেখতে আমার বলতেছে, ভাই ফেরত উঠবে কি নাইলে সব রকম করে নদী আমি যাবে না। আরেক সময় সে কুড়িগ্রামের আরেক ফেরত উঠবে মা সেখানে তিনি যাচ্ছেন। আল্লাহ সবরে ভালো দেখা যাচ্ছে, দোয়া করেন, দেওয়ার চেষ্টা করেন। আর সেকেন্ড শেষ কথা, নির্বাচনের প্রার্থী নিজে তারাই নাই, প্রার্থী আমরা সবাই। টাকার ভাগ আমাদের সবার, ভোট সংগ্রহ করার দায়িত্ব আমাদের সবার, সেন্টার পাহাড় দেওয়ার দায়িত্ব আমাদের সবার। তিনি শুধু খালি তার যতটুকু আছে তৌফিক আছে ততটুকু দিয়ে নির্বাচন পরিচালনা কমিটিতে তিনি দিবেন। জেলা অর্থাৎ আমরা জেলা নির্বাচন পরিচালনা কম করেছি, থানা নির্বাচন পরিচালনা কমিটি হবে, জেলার পরে থানা হবে, এই আসন পরিচালনা কমিটি। আসন যেহেতু 2 থানা, নলছিটি আলাদা পরিচালনা কমিটি হবে, এবং নলছিটি সদর এবং কি বলে ভালুকালী সদর আরেকটা হবে, সমন্বয় ইউনিয়ন হবে, ওয়ার্ড হবে, এবং ওয়ার্ড পর্যন্ত কেন্দ্র পর্যন্ত আমরা নির্বাচন পরিচালনা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, মৃত্যু পর্যন্ত হকের উপরে থাকার তৌফিক দান করো, মৃত্যু পর্যন্ত দিনের উপরে অটুট থাকার তৌফিক দান করো। আমাদের শেষ মৃত্যু হবে জাহাদের ময়দানে। আল্লাহ যেন আমাদের যদি ঘোষণা হয় জাহাদের ময়দানে জীবনকে শাহাদাত বরণ করতে হবে, কারামতি আছে। আল্লাহ আমাদেরকে সাহেবুল ইসলাম কালো মারিককে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই রূহানি তাওয়াজ্জুর বদলে আল্লাহ দিনের পর দিন আসছে, বিজয় হবে আমাদের দিকে, আগামী দিকে ইনশাআল্লাহ। আশা করি আমার ভাইয়ের সংঘাতটা আমরা আগেই পাবো ইনশাআল্লাহ, সেইভাবে আমাদের খাতা লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ ওয়া ফাতহুল কারীম কাবিদার হামদ বিশ্বহুদের আলোচনা কিছু রেখে তিনি মনোনয়ন করুন ইনশাআল্লাহ।